আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমলগুলো করতেন, এক নাম্বার আমল হলো সব সময় উনি তাসবিহ পাঠ করতেন। অর্থাৎ তাসবিহ পড়ার জন্য, তাসবিহ পাঠ করার জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই আমলটা আমরা করতে পারি। 2 নাম্বার যেটা, সেটা হলো জিকির। আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা জিকির, বেশি বেশি জিকির করব, যেটা হাদিসের মধ্যে আছে মিনাত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন। সেটা হলো যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহমিদ। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এর আমলটা করতেন, এটা করার জন্য বলছেন। এরপরে আল্লাহু আকবার তাকবীর পাঠ করার জন্য বলছেন। ওয়াত তাহমিদ, এবং প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করার জন্য বলছেন। এই কারণে আমরা যখনই তাসবিহ পাঠ করব, যখনই আমরা জিকির করব, তখনই সাথে সাথে আমরা এই আমলগুলা করতে পারি। একটা হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটা বেশি বেশি করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহর এই তাসবিহটা আমরা বেশি বেশি করতে পারি। আলহামদুলিল্লাহ, এটা তাসবিহটা আমরা বেশি বেশি করতে পারি। এই জিকিরটা আমরা বেশি বেশি কি করতে পারি। আল্লাহু আকবার, এটাও আমরা বেশি বেশি জিকির করতে পারি, তাসবিহ আমরা পাঠ করতে পারি। এগুলো আমরা বেশি বেশি করব। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিকির, এই সমস্ত তাসবিহগুলো পাঠ করার জন্য বেশি বেশি বলছেন। এই গেল হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের আগেই নখ, চুল, লোম, পশম, আমাদের যে সমস্ত লোমগুলা আছে বর্জনীয়, এগুলা কেটে ফেলে দেওয়া। চুল, নখ, এগুলা আমরা জিলকদ মাসের মধ্যেই আমরা সম্পূর্ণ কেটে স্বয়ংসম্পূর্ণ করে নিব। জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আমরা এগুলাকে কর্তন করব না, কাটব না। এটা মুস্তাহাব পর্যায়ে আসছে। অর্থাৎ চুল না কাটা 10 দিনে, জিলহজ মাসের প্রথম 10 দিনে নখ না কাটা, চুল না কাটা, আমাদের বর্জনীয় যে সমস্ত লোমগুলো আছে ওইগুলা না কাটা। তাহলে আমরা যদি ওইগুলা ওই সময় না করি, তাহলে আমরা জিলহজ মাসের আগে, অর্থাৎ জিলকদ মাসের আমরা শেষ পর্যায়ে আমাদের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো আমরা কেটে পরিপূর্ণ করে নিব, স্বয়ংসম্পূর্ণ করে নিব। কথা বুঝে আসছেনি? এগুলো হলো 3 নাম্বার। 4 নাম্বার আমাদের জিলহজ মাসের যে সমস্ত আমল, সেটা হলো কোরবানি করা। কি করা? কোরবানি। এই একটা বিশাল আমল আছে, এটা আমরা কোরবানি করব। হ্যাঁ, এখন যারা কোরবানি করতে পারবে না তাদের জন্য কি কোনো আমল নাই? তাদের জন্য আমল আছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দিবে না তাদের জন্য উচিত হবে যে 10 তারিখে তাদের নখ, চুল এবং যে সমস্ত বর্জনীয় যে সমস্ত পশমগুলো আছে এগুলা কেটে নেওয়া। এগুলা কি করা? কেটে নেওয়া। কথা বুঝে আসছেনি? এবং তাহারা ঈদের দিন, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখ, এই তারিখে ঈদের দিন বেশি বেশি আমল করা। বেশি বেশি কি করা? আমল করা। আমি সংক্ষেপে বলে যাইতেছি। এরপরে যে হলো 5 নম্বর যে আমল, সেটা হলো ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন রোজা রাখা। বাকি 9 দিন কি রাখা? রোজা রাখা। এই আমলটা আমরা বেশি বেশি করতে পারি। অর্থাৎ জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতে পারি। এই আমলটা আমরা করতে পারি। 6 নম্বর, সেটা হলো যদি আমরা দেখা যায় যে জিলহজ মাসের প্রথম 9 তারিখ পর্যন্ত, প্রথম 9 দিন যদি আমরা রোজা নাই রাখতে পারি, তাহলে কমপক্ষে হলো আরাফার দিন, অর্থাৎ 9ম তারিখে রোজা রাখা। 9ম তারিখে কি রাখা? রোজা রাখা। এটা হলো 6 নম্বর আমল। এরপরে যে হলো 7 নম্বর, আমাদেরকে যে জিনিসটা করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে। এবং 8 নম্বর যে আমলটা আমরা করতে পারি, সেটা হলো আমরা গুনাহ পরিহার করতে পারি। গুনাহ কি করতে পারি? পরিহার করতে পারি। এই জিলহজ মাসের এই 10ম তারিখ পর্যন্ত আমরা এই সমস্ত আমলগুলো করতে পারি।
বিশেষ করে আরাফার দিনের রোজাটা রাখার জন্য আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অর্থাৎ 9 তারিখ, মান সামা ইয়াওমা আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিন যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদের আগের 1 বছর এবং পরবর্তী 1 বছরে অর্থাৎ 2 বছরের পাপ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কোন দিন? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। তাহলে আমরা আরাফার দিন কোন দিন হবে? সেটা হলো 9 তারিখ, 9 তারিখ। আরাফার দিন বলতে কি 9 তারিখ।